সম্প্রতি ইরানের বেশ কিছু সফলতার খবরে অস্বস্তিতে ছিল ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা। তার মধ্যে অন্যতম ছিল ইসরায়েলের গোয়েন্দা তথ্য ইরানের হাতে আসা। সম্প্রতি দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা বিষয়েও ব্যাপক সফলতা দেখায়। পারমাণবিক, সামরিক নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে ইসরায়েল থেকে বিপুল সংখ্যক গোপনীয় নথির অভূতপূর্ব হস্তান্তর ইরানের গোয়েন্দা সংস্থার একটি কার্যকরী অগ্রগতির ইঙ্গিত দেয়, যা ক্ষেপণাস্ত্র সফলতার পাশাপাশি গোয়েন্দা ক্ষেত্রেও পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এর পাশাপাশি আরেকটি বড় খবরে রীতিমতো আতঙ্ক তৈরি করে ইসরায়েল শিবিরে। তা হচ্ছে ইরানের পারমাণবিক সক্ষমতার উল্লেখ করার মতো সাফল্য। 13 জুন শুক্রবার দিনের আলো ফুটে ওঠার আগেই ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এর একদিন আগে 12 জুন বৃহস্পতিবার ইরানের গণমাধ্যমগুলো খবর দেয় 2000 টনের বেশি ওজন বহনের সক্ষমতায় পৌঁছেছে ইরানি ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড। এটির অর্থ হচ্ছে পারমাণবিক বোমা বহনে সক্ষম ওয়ারহেড তৈরি করে ফেলছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সহায়তা মন্ত্রী আমির আজিজ নাসির জাদেহ বলেন, প্রতিরক্ষা বিষয়ে আমাদের খুব ভালো সাফল্য রয়েছে এবং অপারেশনাল বাহিনী তাদের প্রস্তুতি পূর্ণ করেছে। আমাদের সবশেষ সাফল্য ছিল 1 সপ্তাহ আগে 2 টন ওয়ারহেড সহ একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা শক্তি দ্বিগুণ হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ইরানের ফার্স নিউজ এজেন্সির মতে, চলতি ফার্সি বছরের খোরদাত মাসের 4র্থ দিনে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও সহায়তা মন্ত্রী খোররাম শাহর 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেন। এটি খোররাম শাহর ক্ষেপণাস্ত্র পরিবারের সবশেষ উন্নত সংস্করণ এবং এক ধরনের আনগাইডেড পয়েন্ট টু পয়েন্ট ক্ষেপণাস্ত্র, যা এর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবার জেনে নেওয়া যাক কি সুবিধা আছে খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্রে। খোররাম শাহর 4 একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি 13 মিটার লম্বা, 1.5 মিটার ব্যাস এবং 30 টন ওজনের। এর ওয়ারহেডের ওজন 1800 কেজির বেশি এবং বায়ুমণ্ডলে এর গতি প্রায় ম্যাক 8 আর বায়ুমণ্ডলের বাইরে ম্যাক 16। প্রায় 4 মিটার দৈর্ঘ্যের এ ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম এবং সবচেয়ে কার্যকর ওয়ারহেডগুলোর একটি, যা 1 টনের বেশি বিস্ফোরক বহন করতে সক্ষম। খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র ইঞ্জিনটি একটি উন্নত আরভান্ট ধরনের, যা হাইপারগোলিক জ্বালানি ব্যবহার করে। কৌশলগত ক্ষমতা উন্নত করার জন্য ক্ষেপণাস্ত্র শিল্প বিশেষজ্ঞরা জ্বালানি ট্যাঙ্কের ভিতরে এই ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন স্থাপন করেছেন, যা ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য প্রায় 13 মিটার কমিয়ে এনেছে। এদিকে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু এবং 6ষ্ঠ প্রজন্মের উন্নত মেশিন ব্যবহারের কথা জানায় ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটির আণবিক শক্তি সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়, এ প্রস্তাব রাজনৈতিক এবং পক্ষপাতমূলক হলেও ইরানের পক্ষে জবাব না দেওয়ার কোনো বিকল্প নাই। এ প্রসঙ্গে জ্বালানি সংস্থা প্রধানের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়, যাতে একটি নিরাপদ স্থানে একটি নতুন সমৃদ্ধকরণ কেন্দ্র চালু করা যায় এবং ফোর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে প্রথম প্রজন্মের মেশিনগুলোকে 6ষ্ঠ প্রজন্মের উন্নত মেশিন দিয়ে প্রতিস্থাপন করা যায়। মূলত পারমাণবিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে ওজন বহন ক্ষমতা আগের তুলনায় অনেক বাড়িয়েছে ইরান, যা পারমাণবিক বোমা তৈরি ও ব্যবহারে কয়েক ধাপ এগিয়ে গেল দেশটি। ইরানের এসব উন্নতিতে হতচকিত ইসরায়েল, তাই যেকোনো মূল্যে ইরানকে ঠেকাতে মরিয়া ইসরায়েল। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।